হ্যালো বন্ধুরা, আমি তুলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো রোজ ওয়াটার বা গোলাপ জল। গোলাপ জল বানানোর জন্য আমি নিয়েছি দু রকম গোলাপ ফুল, একটা রেড আর একটা অরেঞ্জ। গোলাপ ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর মাঝের অংশটা বাদ দিয়েছি। বাদ দিয়ে শুধু পাপড়িগুলো নিয়ে নিয়েছি। এইভাবে আলাদা করে নিয়েছি। আপনারাও আলাদা করে নেবেন। দেখুন, এইভাবে আলাদা করে নিয়েছি। নেয়ার পর আমি ইন্ডাকশানের ওপর একটা বাটিতে জল নিয়ে সেটা গরম করতে দিয়েছি। হালকা গরম হয়ে এলে আমি গোলাপের পাপড়িগুলো ওর মধ্যে দিয়ে দেব। জলটা আমার গরম হয়ে গেছে। আমি গোলাপের পাপড়িগুলো আর একবার ধুয়ে নেব। ধুয়ে ভালো করে জলটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর সেটা গরম জলের মধ্যে পাপড়িগুলো দিয়ে ফোটানোর জন্য দিয়ে দেব। আস্তে আস্তে ফোটাবো। দেখুন, আস্তে আস্তে কালারটা রেড আর অরেঞ্জ থেকে সাদা হয়ে এসছে। সব কালারটা জলের মধ্যে চলে গেছে। এইভাবে আমি নাড়াচাড়া করার পর ইন্ডাকশানের আঁচটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি আধ ঘন্টার মতো ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ছেঁকে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ছেঁকে নেব ভালো করে। ছেঁকে নেওয়ার পর আমি জলটা ঠান্ডা করতে দেব। দেখুন, লাল গোলাপগুলো থেকে কেমন কালার এসছে গোলাপ জলটার। লাল গোলাপ থেকে কিন্তু লাল টকটকে জল হয়নি। লাল গোলাপ থেকে দেখুন কেমন কালার এসেছে, হালকা রেডিশ ভাব এসেছে। আমার গোলাপ জল তৈরি হয়ে গেছে। এই গোলাপ জলটা কাঁচের শিশি কিংবা প্লাস্টিকের বোতলের মধ্যে ভরে সেটাকে ফ্রিজের মধ্যে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। এই গোলাপ জলটা দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।